একটা পরিবেশ যেটা একেবারে ভিন্ন, কারণ এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি পালন হচ্ছে, বিশেষ করে মহিষ পালনটা এখানে খুবই গুরুত্বপূর্ণ এবং এটার সম্ভাবনা অনেক বেশি। আমি ওটাতে একটু জোর দিতে চাই। নিশ্চয়ই সারাদিন আলোচনায় আমরা এটা বলবো, কিন্তু আমি ভোলায় গিয়েছিলাম, মনপুরায় আমি দেখে আসছি যে বাথানগুলোকে যদি আমরা একটু উন্নত করতে পারি, আমরা যদি সেখানে বাথানগুলোতে সহায়তা দিতে পারি, তাহলে আমাদের মহিষের যে উৎপাদন বা মহিষ পালনটা আরো বাড়ানো সম্ভব। এবং মহিষের দই, আমি যেটা জানলাম যে আমাদের মহিষের দই একটা জিআই পণ্য হিসেবেও স্বীকৃত, এবং সেই জিআই পণ্যকে আমরা ব্র্যান্ডিং করতে চাই বা আমরা এটা আন্তর্জাতিক বাজারেও আমরা যদি নিতে চাই, তাহলে এটা কিন্তু আরো বাড়াতে হবে। এবং সেটা বাড়ালে কিন্তু আমাদের অনেক খামারিরা, অনেক গরিব মানুষ যারা নাকি মহিষ পালনের উপর নির্ভরশীল, তারা কিন্তু এতে উপকৃত হবেন এবং আমরা বাংলাদেশও নিজেও কিন্তু এতে উপকৃত হবে। আমাদের সমস্যা হচ্ছে আমরা মনে করি দুধ মানে শুধু গরুর দুধ, মহিষের দুধকে আমরা সেভাবে গ্রহণ করি না। মহিষের দইটা আমাদের কাছে অনেক প্রিয়, অনেক বাজার আছে, কিন্তু এটা আন্তর্জাতিকভাবে আমরা কিন্তু এগুলোকে চিন্তা করতে পারি। কারণ যেটা হলো দুধ উৎপাদন বাংলাদেশে কিন্তু বর্তমানে সার্বিকভাবে একটি আছে, আমাদেরকে দুধ এখনো আমদানি করতে হয়, যেটা খুব দুঃখজনক। কারণ আমি দেখতে পাচ্ছি যে এই যে প্রজেক্ট আজকে আমরা যেটা আলোচনা করছি, তারা যে সহায়তাগুলো দিচ্ছেন খামারিদেরকে এবং যে গ্রুপগুলো তৈরি করেছেন, এটা কিন্তু একটা বিশাল সম্ভাবনা তৈরি করে। আগামীতে দুধ উৎপাদন, মাংস উৎপাদন এগুলো কিন্তু অনেক বাড়বে, এবং এই বাড়লে আমাদের দেশে যে প্রাণীজ আমিষের যে ঘাটতিটা আছে সেটা পূরণ করা সম্ভব হবে। দুধের আমদানি করার কোনো কারণ নেই, আমি দুধ আমদানির কোনো কারণ দেখি না। আমরা একটু যদি আমাদের দুধ উৎপাদনের জন্য যথেষ্ট উদ্যোগগুলো নেই, আসলে এইসব ক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্টের দরকার আছে, বিনিয়োগের দরকার আছে। আমাদের প্রাইভেট সেক্টর এগিয়ে আসছেন, আমরা সরকার তার সাথে আমরা সহযোগিতা করছি, কিন্তু আমরা যদি চাই আমরা এই উৎপাদন বন্ধ করে আমরা নিজেরাই এটাকে আরো বাড়াতে পারি। আরেকটা বিষয়, এটা যেহেতু ইয়ে করেন আমরা এই যে প্রাণীজ আমিষটা, এটা পুষ্টির সাথে খুব জড়িত, এবং বিশেষ করে ডিম, দুধ, মানে মাংসটা একরকম, কিন্তু ডিম, দুধটা আমাদের যে একেবারে শিশুদের জন্য, সেই শিশুদের জন্য ডিম, দুধটাকে আমাদের বাড়াতে হবে। এবং এই প্রজেক্টে একটা খুব ভালো একটা দিক হলো যে স্কুলে যে 200 লিটার সেটা যে দিতে পারছে, এবং সেটা দিতে গিয়ে এই বাচ্চারা হয়তো এমনি ঘরে দুধ খেতে পারতো না, কিন্তু তারা স্কুলে যদি দুধটা পায় তারা অনেক উপকৃত হবে। তো সেটা আমি মনে করি যে বাংলাদেশে যে পুষ্টিহীনতা আছে এবং যেটা শিশুদের মধ্যে আপনারা দেখবেন যে খর্বকায় হয়ে যাওয়া বা রোগা বাচ্চা হওয়া, এগুলো, এবং আমরা আসলে রোগ প্রতিরোধ কিন্তু আমাদের প্রধান হওয়া উচিত। আমাদের রোগ হাসপাতাল বাড়িয়ে বা ডাক্তার বাড়িয়ে কোনো লাভ হবে না যদি আমরা খাদ্য ঠিক মতো দিতে না পারি। সেজন্য মৎস্য প্রাণী সম্পদে একটা বড় ভূমিকা আছে যে আমরা আমিষ খাদ্যটা দিই, এবং যেটা ডিসিশন একটু আমি বলে গেলেন আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো যে শুধু খাদ্য নিরাপত্তা না, খাদ্যের নিরাপদ কিনা সেটা নিশ্চিত করা। এবং আমরা যেটা যেভাবে প্রাণী সম্পদ উৎপাদনের কথা বলি এবং যেভাবে প্রাণী সম্পদের আমাদের যারা কর্মকর্তারা আছেন গ্রামে গ্রাম গিয়ে মানুষকে ট্রেনিং দিচ্ছেন, আপনারা একটু আগে দেখেছেন যে জাস্ট গরু পালাটা একটা এত সহজ বিষয় না। গরুর
পাল্টে গেলে তার রোগ আছে, তার খাদ্যের ব্যাপার আছে, তার নানা দিক আছে। এগুলো সবকিছু মিলিয়ে আমাদের কিন্তু প্রাণ সম্পদ পালন করতে হবে এবং উৎপাদন করতে হবে। সেদিক থেকে আমি মনে করি যে নিরাপদ খাদ্য, নিরাপদ আমিষ যোগান, সেটা কিন্তু আমাদেরকে করতেই হবে এবং এটা করেই আমরা বাংলাদেশে শুধু খাদ্য সমস্যা না, স্বাস্থ্য সমস্যাটাকে দূর করতে পারবো। যে স্বাস্থ্যের ব্যাপারটা বারবার আসে যে আমাদের এত রোগ বাড়ছে, বিশেষ করে যে নন কমিউনিকেবল ডিজিজ যেটা বেড়ে গেছে, যে আপনার ক্যান্সার, আপনার হার্টের রোগ, ডায়াবেটিস, এগুলো কিন্তু নানা প্রকার রোগগুলো কিন্তু আপনার খাদ্যের মাধ্যমে হচ্ছে। সেটা